দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে এই মিষ্টি কুমড়ো চেটকি করে দেখাচ্ছি। মিষ্টি কুমড়ো আর আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি। ওর দিকে আমি একটা পেঁয়াজ এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দুটো লঙ্কা ছিঁড়ে নিয়েছি। কড়াইতে আমি একটু সর্ষের তেল নিয়ে নিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে কালো জিরা আমি দিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কালো জিরা ভাজা হয়ে গেলে এর মধ্যে এই মিষ্টি কুমড়ো কাটাটা আমি এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি একটু পেঁয়াজটাও দিয়ে দিলাম। এই পেঁয়াজটা তোমরা আগে দিয়েও পেঁয়াজটা আগে ভেজে কুমড়োটা দিতে পারো, অথবা একসঙ্গে হাই হিটে ভাজতে পারো। এখন তোমরা লবণ দিবে না এর মধ্যে, তাহলে জল ছেড়ে দিলে পেঁয়াজটা ভালো ভাজা হবে না। এখন এমনি তেলের মধ্যে এই মিষ্টি কুমড়ো আর পেঁয়াজটা ভালো করে হাই হিটে একটু ভেজে নিতে হবে। রেসিপিটা খেতে খুব ভালো লাগে রুটির সঙ্গে। আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব সহজ এবং খুব চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। বেশি মশলাপাতিও এর মধ্যে লাগে না। দেখো বন্ধুরা, এই তরকারিটা এই মিষ্টি কুমড়ো পেঁয়াজটা একটু লাল লালভাবে ভেজে নিয়েছি সুন্দরভাবে হাই হিটে। এখন আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিচ্ছি আর দিলাম হলুদ। ব্যাস, এর মধ্যে আর কোনো মশলা আমাদের লাগবে না। বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখো, কেমন লাগলো রেসিপিটা জানিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এটার বেশি সময় লাগে না সেদ্ধ হতে, একটু ঢাকা দিয়ে কম আঁচে 2-3 মিনিট রাখলেই এটা রেডি হয়ে যায়। দেখো বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে সিম্পলের মধ্যে। আজকে তাহলে রাখছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ। বাই।